কিন্তু একটি বিষয় তুলে ধরি যে এখানে যারা বিএনপি নেতাকর্মী যারা উপস্থিত ছিলেন আমরা সবার মধ্যে আমরা শোকের ছায়া দেখেছি। আমরা দেখেছি যে তারা আসলে অঝরে কান্না করছেন। এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু বলছিলেন যে একটা দীর্ঘ সময় রাজনৈতিক সহকর্মী বেগম খালেদা জিয়া তিনি আর নেই, সেটা মেনে নেওয়া অনেক কষ্টের। এবং আগে যেমনটা আসলে বিএনপির পক্ষ থেকে বলা হতো যে তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয় 2018 সালে, তারপরেই কিন্তু কারাগারে যে নাজিমউদ্দিন রোডের যে একটি পরিত্যক্ত ভবনে সেইখানে কিন্তু তার উপর আওয়ামী লীগ সরকার তখন স্লো পয়জনিং করা হয়েছে, যার ফলে তিনি যখন কারাগার থেকে বের হন অর্থাৎ মুক্ত হন, তখন কিন্তু দেখতে পান যে তার শারীরিক অবস্থা খুব একটি ভালো নয়। এবং আপনি জানেন তিনি যখন কারাগারে ছিলেন দীর্ঘ সময় কিন্তু বিএনপি সরকারের কাছে তৎকালীন সরকার যে আওয়ামী লীগ তার কাছে দাবি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে যেন বিদেশে নিয়ে একটি প্রপার চিকিৎসা দেওয়া হয়। করছে শাহাবুদ্দিন। এবং সেই বিষয়টি কিন্তু বলছিলাম যে তাকে যখন হচ্ছে আপনার কারাগারে রাখা হয়, সেই কারাগারে রাখার সময় কিন্তু বিএনপি বারবারই তৎকালীন আওয়ামী লীগকে বলছিলেন যে তাকে যেন বিদেশে নিয়ে একটি একটু ভালো চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু বারবারই সেটি ডিনাই করে গিয়েছেন, অর্থাৎ সেটিকে আসলে পাত্তা দেননি। ফলশ্রুতিতে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হন, বেগম খালেদার শারীরিক অবস্থা বেশ খারাপ অবস্থায় ছিল এবং তিনি লন্ডনে গিয়ে কিন্তু চিকিৎসা গ্রহণ করেন এবং একটা দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা করে বাংলাদেশের মাটিতে তিনি ফিরে আসেন এবং বেশ সুস্থ স্বাভাবিকভাবেই তার জীবন চলছিল। মাঝে মাঝে এভারকেয়ার হাসপাতালে এসে তার আসলে এখানে চিকিৎসা নেওয়া লাগতো। কিন্তু সর্বশেষ বলছিলাম যেমনটা যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া যোগ দেন, তারপর পরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে যান এবং 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। 23 নভেম্বর আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি থাকুন সেখানে। দর্শক, আমাদের সহকর্মী মোহন ইসলাম রয়েছেন এভারকেয়ার হাসপাতালে, সেখান থেকে সর্বশেষ তথ্য তিনি জানানোর চেষ্টা করছিলেন। একটি প্রেস ব্রিফিং চলছিল বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা